যে কথা বলছিলাম যে এখানে হচ্ছে মোল সংখ্যা, ভর, তারপর হচ্ছে আয়তন এবং হচ্ছে সংখ্যার মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা একটু দেখি। আমরা এইটা তথ্য লিখতে পারি যে কোনো পদার্থের জন্য। ধরেন 1 মোল হাইড্রোজেন গ্যাস যদি বলি, তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস H2 তো গ্যাসই হবে, তাই না? 1 মোল হাইড্রোজেন সমান কত গ্রাম হবে? কয় গ্রাম হবে? 2 গ্রাম হবে। মানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গুণন 2 না? 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম। ভাই 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন STP তে কত হবে? 22.4 লিটার। ভাই এটা পড়লে আমাদের ম্যাথের সূত্র হয়ে যাবে 22.4 লিটার। এখন বলছে যে 1 মোল হাইড্রোজেন গ্যাসে কতটা অণু আছে? এই 22.4 লিটার। এটা কিন্তু আমরা বলছি STP তে। STP লিখে রাখি, না হলে আবার ঝামেলা হবে। 6.023 into 10⁻23 এতটি। এটা তো বুঝি আমরা। 1 মোল নাইট্রোজেন সমান হচ্ছে হাইড্রোজেন সমান 2 গ্রাম, আয়তন STP তে 22.4 লিটার। আর যখন আমি সংখ্যা বলবো সে সংখ্যার মানটা হচ্ছে 6.023 গুণ 10⁻³ কত হবে? 23। আচ্ছা, যদি হচ্ছে এরকম হয়, দেখেন 1 মোল নাইট্রোজেন যদি লিখি আমি, হ্যাঁ, 1 মোল নাইট্রোজেন সমান কত গ্রাম হবে বাবা? কত গ্রাম হবে? 28 গ্রাম। 1 মোল নাইট্রোজেন 28 গ্রাম কেন? নাইট্রোজেনের ভর হচ্ছে কত? 14 গুণন 2 28, 28 গ্রাম। 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে STP তে? 22.4 লিটার। 22.4 লিটার এটা হচ্ছে STP তে। অণুর সংখ্যা কতটা হবে? 6.023 into 10⁻³ হচ্ছে 23 এতটি। এ কথা কি ঠিক আছে? 6.023 গুণ 10⁻23 এতটি হবে। এটা আমরা লিখতে পারি। এখন যদি এরকম চিন্তা করেন, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত গ্রাম হবে? 44 গ্রাম। হয় কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 44 গ্রাম ভর। আয়তন যদি চিন্তা করে কত হবে? 22.4 লিটার। এটাও কি কোন এককে? STP। স্যার কত টি আছে, অণু আছে কতটি? 6.023। আমরা এখান থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারতেছি, সেটা হচ্ছে STP তে আয়তন এবং অণুর সংখ্যা তো সব সময় সমান। STP বলে কোনো কথা না, কিন্তু আয়তন STP তে সব গ্যাসেরই আয়তন সমান। তা 22.4 লিটার পড়ে আসছে। তাহলে 1 মোল কোন একটা গ্যাসীয় পদার্থ যদি হয়, সেক্ষেত্রে তার ভরটা কিন্তু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ভর চেঞ্জ হবে। আয়তন এবং অণুর সংখ্যা কি সমান থাকবে না? এই সম্পর্কটা কাজে লাগিয়ে আমরা ম্যাথ করতে পারবো। তাহলে এটা কেন দেখেন তো, এটা হচ্ছে মোল, এটা হচ্ছে ভর, এটা আয়তন, এটা কি সংখ্যা। ঠিক আছে কিনা? ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা যে একটা লাইন লিখেছি না, এই জিনিসটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মোল বোঝায়, ঠিক তো? এই জিনিসটা কি বোঝায়? ভর বোঝায়, আণবিক ভর আর কি। আর এটা আণবিক ভরই লিখি আমরা, সমস্যা নেই। এটা হচ্ছে আণবিক ভর বোঝায়। পরমাণু হলে কি হবে? পারমাণবিক ভর। এটুকু কি বোঝায়? আয়তন বোঝায়। আর এটুকু হচ্ছে কি বোঝায়? সংখ্যা বোঝায়, অণু বা পরমাণুর সংখ্যা। এগুলো যেহেতু অণু, অণুর সংখ্যা লিখছি আমরা। এই যে একটা লাইন লিখেছি, একটা লাইনের মধ্যে কয়টা সম্পর্ক আছে বলেন তো? 4টে। একটা মোল, একটা আণবিক ভর, একটা আয়তন, একটা কি বলছি? অণুর সংখ্যা। তাহলে মোলের সাথে আমরা অণুর সংখ্যার সম্পর্ক আছে, আয়তনের সম্পর্ক আছে, ভরের সম্পর্ক আছে, আছে না? 1 মোল যে কোনো পদার্থ সমান কত গ্রাম হবে? সংশ্লিষ্ট পদার্থের গ্রাম আণবিক ভর অথবা কি গ্রাম পারমাণবিক ভর। আণবিক ভরকে গ্রামে কনভার্ট করবো, আপেক্ষিক যেটা হবে আর কি। আয়তন কত হবে? যদি গ্যাস হয় STP তে 22.4 লিটার হবে। যদি বলি অণুর সংখ্যা কত হবে? এতটি হবে। স্যার এইটা আমরা কাজে লাগিয়ে ম্যাথ করতে পারবো। তাছাড়াও এখান থেকে সুন্দর সুন্দর ইকুয়েশন পাওয়া যাবে। আমরা মোল সংখ্যা নির্ণয়ের কিছু সমীকরণ শিখবো, সূত্র শিখবো। সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা কিছু ম্যাথ করব। হ্যাঁ, ঐকিক নিয়মও করা যাবে, সূত্র দিয়েও করা যাবে। মানে আমরা যা গত ক্লাসে শিখছি সেটা হচ্ছে এই জিনিসটা, এই ভর, আয়তন আর কি অণুর সংখ্যা লেখা যাবে কিনা, এবং যদি যায় তাহলে মানটা কত হবে, তাই না? আমরা এখন এই মানগুলোকে ব্যবহার করে অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ ম্যাথ করব। তো ম্যাথ করার জন্য সুন্দর কিছু ইকুয়েশন আনতে হবে। তাহলে এখন হেডিং লেখেন হচ্ছে মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে মোল সংখ্যা নির্ণয় ইকুয়েশন বা সূত্রগুলো কেমন হবে? হ্যাঁ,
মোল সংখ্যা নির্ণয় সূত্রগুলো কেমন হবে আমরা সেই সূত্রগুলো লেখার চেষ্টা করব। মোল সংখ্যা নির্ণয় সূত্র দেখেন, মোল সংখ্যা নির্ণয় সূত্র নাম্বার 1 আমরা লিখতে পারবো n সমান সমান হচ্ছে w ভাগ m। এটা একটা মোল সংখ্যা নির্ণয় সূত্র। w ভাগ কি বলছি m। তো আমরা সাইডে লিখে দিব আপনাকে কি দ্বারা কি বোঝাচ্ছে। n সমান সমান বোঝায় হচ্ছে মোল সংখ্যা, নাম্বার অফ মোল, বা n হচ্ছে মোল সংখ্যা, nটা হচ্ছে কি সংখ্যা বলছি মোল সংখ্যা। স্যার ডাব্লুটা হচ্ছে ভর বোঝায়, বস্তুর ভর বোঝায় বা পদার্থের ভর বোঝায়। আর এমটাও এটাও ভর, কিন্তু এই ভরটার নাম আমরা কি বলবো আণবিক ভর বোঝাবো। এই ভরটার নাম হবে আণবিক ভর। তো দেখেন এনটা হচ্ছে মোল সংখ্যা, ডাব্লুটা হচ্ছে ভর বোঝায়, আর এমটা যেটা বোঝায় সেটার নাম কি হবে আণবিক ভর। কথাতে বোঝা গেছে? এন হচ্ছে মোল সংখ্যা, ডাব্লুটা ভর বোঝায়, আর এমটা কি বোঝায় আমার আণবিক ভর বোঝায়। তো এটা একটা সমীকরণ বা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে n সমান সমান ভি ভাগ 22.4। তাহলে ভি ভাগ 22.4 যদি হয়, এনটা মোল সংখ্যা এটা আমরা জানি, সুতরাং এটা নিয়ে আজ লেখার দরকার নেই। আছে কি আমরা ভি সমান কি লিখবো, ভি বোঝায় ভলিউম মানে হচ্ছে আয়তন, কিন্তু আয়তনের যে এককটা হবে না সে এককটা হবে স্যার লিটার এককে। সব এককে কিন্তু আয়তন লেখা যাবে না এখানে, কারণ আমি লিখেছি ভি সমান ভি ভাগ 22.4। 22.4 আয়তনে লিখেছি না লিটারে লিখেছি না, এটাও যেহেতু লিটারে, এটাও তাহলে কি হবে ভিটাও লিটারে হবে। এন সমান সমান ভি ভাগ 22.4। তাহলে এই জন্য 22.4 লিটার জন্যই ভিটা কিসে হবে লিটারে হতে হবে। 3 নাম্বার ইকুয়েশন যদি বলি আমরা, এন সমান সমান যদি লেখা যাবে এন ভাগ এন এ। এন সমান সমান কি লিখতে পারবো এন ভাগ এন এ। তাহলে এনটা কি বোঝায় আর এন এটা কি বোঝায়, তাই না? তো আমরা এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে এনটা তো বুঝি, এনটা স্মল এন কি, এই ছোট হাতের এনটা কি মোল সংখ্যা, আর ক্যাপিটাল এন দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পরমাণু বা অণুর, মানে অণুর সংখ্যা বা পরমাণু সংখ্যা, পরমাণু বা হচ্ছে অণুর সংখ্যা, কারণ অণু হতে পারে পরমাণু থাকতে পারে, অণু বা পরমাণুর সংখ্যা বোঝায় কয়টা আছে সেই সংখ্যা। আর এন এটা কি বোঝায়, এন এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এন এর মানটা ফিক্সড, নাম্বার অফ অ্যাভোগাড্রো এন এর মানটা অ্যাভোগাড্রোর সংখ্যা বোঝায়। অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা লিখেছিলাম না বাবা, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা। যারা ধরেন ক্লাসে মিস করেছেন তাদের একটু কষ্ট হবে, এই জন্য বলি ক্লাসগুলো মিস করা যাবে না। এনটা হচ্ছে পরমাণু বা অণুর সংখ্যা, আর এন এটাকে কি বলবো আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা। কথা কি বুঝতে পেরেছেন? এন এটাকে কি বলবো অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দেখেন এই তিনটা সমীকরণ হয়েছে, এই তিনটা হলে চলবে, বাট আরেকটা সমীকরণ আমি আপনাকে লিখে দিব, সেটা আপনাদের বইও হবে নাই, তারপর লাগে অনেক সময়। এন সমান সমান এস গুণ হচ্ছে ভি। এসটা কি বোঝায়, এস সমান সমান বোঝায় হচ্ছে ঘনমাত্রা, এসটা হচ্ছে ঘনমাত্রা বোঝায়, আর ভিটা বোঝায় হচ্ছে আয়তন। মাথায় রাখতে হবে এই আয়তন যে এককে হবে সেটা হচ্ছে এল। এল মানে কি লিটার না, এসটা বোঝাচ্ছে ঘনমাত্রা, আর ভিটা বোঝাচ্ছে কি আয়তন। কোন এককে আয়তন বোঝাচ্ছে লিটার এককে। এন সমান সমান এস ভি। তাহলে এসটা হচ্ছে ঘনমাত্রা, ভিটা কি বোঝাচ্ছে আমার আয়তন। কোন এককে আয়তন বোঝায় লিটার। এই যে 4টে ইকুয়েশন লিখেছি না, আমরা যে সূত্র লিখছিলাম ওই সূত্র মানে উপরে যে লিখছিলাম না, ওইটা দিয়ে আমি এই 3টা মান করতে পারবো, ওই সমীকরণ দিয়ে 3টা করতে পারবো। আবার এই সূত্র দিয়ে এটা আলাদা জিনিস। এইটা দেখেন ভর, আয়তন, অণুর সংখ্যা, মোল সংখ্যার সাথে উপরের সম্পর্ক কি ছিল খেয়াল করছেন? একটু খেয়াল করে দেখেন, আমি ওইটাই লিখেছিলাম। মোল সংখ্যার সাথে কি কি সম্পর্ক ছিল? আণবিক ভর, মানে ভর, আয়তন, কি সংখ্যা অণুর সংখ্যা। এবার দেখেন মোল সংখ্যা যখন বের করেছি তখন কি কি আছে? ভর, এটা কিসে বোঝাচ্ছে? এই জিনিসটা বোঝাচ্ছে ভরে। এই বোঝাচ্ছে কিসে বলেন তো? আয়তন। এটা বোঝাচ্ছে কিসে? সংখ্যা, অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা যেটা হোক, এটা বোঝাই আমার সংখ্যা। কথা কি বুঝতে পেরেছি বাবা? তাহলে একটা ভর বোঝাচ্ছে, একটা আয়তন বোঝাচ্ছে, একটা সংখ্যা বোঝাচ্ছে। আর আমার ওই লাইনটাও কি বোঝাচ্ছে? ভর, সংখ্যা, আয়তন। কার সাথে? মোল সংখ্যার সাথে। এখানে সবগুলো কার সাথে? মোল সংখ্যার সাথে। তার মানে ওইটা যে জিনিস এটাও সেই জিনিস। ওইটা দিয়েও ম্যাথ করতে পারবেন, এটা দিয়েও ম্যাথ করতে পারবেন। ওটা দিয়ে ম্যাথ করার সময় ঐকিক নিয়ম করতে হবে, ভাষা সাজাতে হবে। বাট এটা দিয়ে ম্যাথ করার সময় ভাষা লাগবে না, শুধু ইকুয়েশন দিলেই হবে। কথা কি বুঝতে পারছেন?
যদি কখনো বলে কেউ যে এটা লেখা যাবে না ওটা লেখা যাবে না, তাহলে আপনাকে ভুল ব্যাখ্যা দেওয়া হবে। দুটাই সঠিক, একটা আর একটা পড়ি, ওটা থেকে যেটা আসছে এটা থেকে ওটা আসছে, একই জিনিসটা একই কিন্তু, বুঝছেন তো? আমরা এখন যদি একটু সামারি করি, তাহলে মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে n সমান সমান কি হবে, W ভাগ m, n সমান সমান v ভাগ 22.4, n সমান সমান n ভাগ na সমান n সমান সমান s গুণন হচ্ছে v। বোঝা গেছে? কয়টা ইকুয়েশন? চারটা দিয়ে আমরা ম্যাথ করব, কোনো অসুবিধা নাই। তাহলে মোল সংখ্যা বের করার জন্য কোন ইকুয়েশন কখন লিখবো এটা আমাদেরকে চিন্তা করতে হবে। ধরেন কোন একটা পদার্থের ভর আছে, আমরা যদি বলি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কয় গ্রাম, কয় গ্রাম? 1 মোল কার্বন ডাই অক্সাইড যদি 44 গ্রাম হয়, তার মানে 44 গ্রাম সমান কয় মোল? 44 গ্রাম না লিখে পরীক্ষায় আসছে আপনার যে 20 মোল কার্বন ডাই অক্সাইড সমান কয় মোল? 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কয় মোল? পারবেন না? কথা বলছি যে 44 গ্রাম যদি 1 মোল হয়, তাহলে 20 গ্রামে কতটুকু পারা যাবে না? ওই কি করলেই হবে, সোজা অঙ্ক। বাট সেই অঙ্কিক নিয়মটাও আমরা শিখবো কি ওই তো পারি, খালি প্রয়োগ করব। আর আমি এখানে সূত্র দিয়ে অঙ্কটা করানোর চেষ্টা করব, তাহলে ভাষাগত কোনো প্রবলেম হবে না, সূত্র দিয়ে হবে। তাহলে 20 গ্রাম আছে, তাহলে পরিমাণটা কিসে দেওয়া আছে? ভরে। তাহলে ভরে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে মোল সংখ্যা বের করার জন্য ভরের ইকুয়েশনটা কাজে লাগাতে হবে। তাহলে আমি কি লিখবো? n সমান সমান W ভাগ m, n সমান সমান। আর যদি মনে করতে হয় এরকম যে এসটিভিতে 2 লিটার মিথেন গ্যাসের মোল সংখ্যা কত আছে, 2 লিটার মিথেন গ্যাসে কত মোল আছে, 2 লিটার মানে কত মোল, এটা যদি বের করতে চাই পরিমাণটা কিসে দেওয়া আছে? আয়তনে। তাহলে সূত্র কি লিখবেন? আয়তনে। আয়তনের সমীকরণটা কি? n সমান v ভাগ 22.4। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আপনাকে এরকম করে বলা হয় যে হচ্ছে যে 100টি নাইট্রোজেন গ্যাসে মানে কত মোল আছে, নাইট্রোজেন গ্যাস কত মোল আছে, তাহলে সংখ্যায় দেওয়া আছে কতটি? 100টি নাইট্রোজেন গ্যাসে কত মোল আছে। তাহলে আমরা কি করব? 100 ভাগ কত করব? 100 ভাগ করব না, n ভাগ n না। তাহলে n সমান n ভাগ n, মানে 100 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। এই তো বিষয়। তার মানে যখন আমাকে যে অঙ্ক যেভাবে চাইবে, ভরে চাইলে ভরের ইকুয়েশন, আয়তনে চাইলে আয়তনের ইকুয়েশন, সংখ্যায় চাইলে কিসের? বুঝতে পারছি সবাই বাবা? কোনো ঝামেলা নাই, খালি একটু মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো করতে হবে। আর অঙ্ক তো বিষয় না, সায়েন্সের স্টুডেন্ট যারা আমরা পড়াশোনা করাচ্ছি বা আপনারা যারা করছেন, আমরা আর কিছু জানি না জানি, এতটুকু বুঝি যে আপনাদের ম্যাথের বেসিক অনেক ভালো জন্য সায়েন্স দিচ্ছে। তো ম্যাথের বেসিক ভালো, অঙ্কের দুর্বল, তাই না? যাই হোক, এবার আসি অঙ্কে আসেন। তাহলে অঙ্কই করাই, ম্যাথ পরে করাবো। আচ্ছা, এবার আসে, এবার যেটা হবে কিছু অঙ্ক করি। হ্যাঁ, দেখেন 20 গ্রাম, বাবা অঙ্ক লিখি। হ্যাঁ, 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যা কত? মোল সংখ্যা বা মোল কত লিখলে হবে? মোল সংখ্যা কত? খেয়াল করে দেখবেন, 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যা বার করতে বলছে। তার মানে 20 গ্রাম, অঙ্কটা এরকম করে লেখা যেতে পারতো যে 20 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল, বুঝেন নাই? তাহলে 20 গ্রাম অ্যামোনিয়া সমান কয় মোল বা কত মোল? তাহলে আমরা এটা জানি না, জানার চেষ্টা করবো। কিসে দেওয়া আছে খেয়াল করেছেন? আমি আগে সূত্র দিয়ে করাই, তারপরে ওদিকে যাব। এখানে ডাব্লু দেওয়া আছে না, 20 গ্রাম, ডাব্লুর মান ভর দেওয়া আছে, কিন্তু কিসে চাইছে? কিসে চাইছে? মোলে। তাহলে সূত্রটা কি হবে? n সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে m। সূত্র এটা। আপনারা যদি সম্ভব হয় সাইড নোট করবেন। ডাব্লুর মান কত গ্রাম? 20 গ্রাম। আর স্যার m এর মান কি অঙ্কে দেওয়া থাকা লাগবে? না, mটা আণবিক ভর কত হবে? 17। কেন 17? নাইট্রোজেনের ভর কত? 14। হাইড্রোজেনের ভর কত? 3। 14 আর 3 কত হবে? 17। এই তো 17। এখন গ্রাম লিখলেও হয়, না লিখলেও হয়, তবে গ্রাম পারমাণবিক ভর লেখা ভালো। তো এখানে ডাব্লুর মানটা কত বলছি আমরা? 20, m হচ্ছে 17। এখন n সমান সমান কি দাঁড়াবে? নিঃসন্দেহে হচ্ছে 0. কত হবে? 85। 0.85 নাকি? আচ্ছা, 20 ভাগ 17, তাহলে অবশ্যই কি হবে? 1.18। আচ্ছা, এত মোল। তার মানে ক্যালকুলেশন ভুল করবেন না। হ্যাঁ, উপরের মানটা বড়, তাহলে অবশ্যই কিন্তু 1-এর চাইতে বেশি হবে মান। 1.18 মোল। এই চুপ, মানটা কত হচ্ছে?
1.18 মোল। সবাই কি বুঝতে পেরেছি? কারো কোনো এক্সকিউজ রয়েছে? তাহলে n সমান হচ্ছে 1.18 মোল। তাহলে আমরা কিন্তু অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যা কত সেটা কিন্তু এখানে বের করতে পেরেছি। তাহলে 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যা কত? এখন যদি বলেন স্যার আমি সূত্র পারবো না, সূত্র পারবেন না এই কথা বলবেন না স্যার, বলাটা অন্যায়, পাপ। বুঝলেন? এখানে সহজ সমীকরণ কেন পাবেন না? সহজ সমীকরণ না। এখন আছে ডাব্লিউ ভরের, সাইজে মোল সংখ্যা, তাহলে n সমান ডাব্লিউ ভাগ m না হয় v ভাগ 22.4 হবে, ডাব্লিউ ভাগ m হবে। আর অথবা দিয়ে আমরা একটা কাজ করতে পারি, ঐকিক নিয়ম করতে পারবো। কেমনে? আপনার মাথায় রাখতে হবে 1 মোল অ্যামোনিয়া গ্যাস সমান কত গ্রাম? 17 গ্রাম। এটা আমরা জানি তো নাকি? আমরা ঐকিক লিখবো এরকম করে যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাস সমান কয় মোল? 1 মোল। এটা কিন্তু বুঝি। অতএব কি করবেন? 1 গ্রাম অ্যামোনিয়া সমান কত হবে? 1/17 মোল। অতএব কয় গ্রাম দিছে? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম অ্যামোনিয়া সমান কত হবে? 20 ভাগ হচ্ছে 17 এত মোল সমান সমান হচ্ছে 1.18 এত মোল। আলটিমেটলি উত্তর কিন্তু সেমই আসবে, তাই না? তাহলে এটাও সহজ, কঠিন না। কিন্তু আমরা বলছি দেখেন এই যে অঙ্ক করতে হলো, আবার এটা নাই ভাষা সোজা, আরো কিছু কিছু ম্যাথ আছে যেগুলো ভাষা কঠিন হবে, সেক্ষেত্রে সূত্র লেখাটাই ভালো। দুটাই শিখালাম, দুটাই শিখবেন, দুটাই পারবেন। আপনার স্কুলে যখন লিখবেন স্যারকে জিজ্ঞেস করে নেবেন স্যার আপনি কিসে খুশি হবেন, স্যার যেটাতে খুশি হবে সেটা লিখবেন। না হলে একটা ঝামেলা তো আপনারা ফেস করেনি অনেকেই, বিভিন্ন স্কুলে বিভিন্ন ঝামেলা আছে, তো সেই ঝামেলার কথা বলার দরকার নাই। ঝামেলা এড়ানোর জন্য আপনি স্যারকে জিজ্ঞেস, কোনোভাবেই বাক ভিতরে যাওয়া যাবে না, কারণ নিজস্ব স্বাধীনতা আছে। প্রতিটা টিচারের একটা নিজস্ব বুদ্ধিমত্তা আছে। উনি ওনার বুদ্ধিমত্তার চিন্তা করে মনে করছে যে এটাই রাইট, আর টিচার মনে করছে না এটাই রাইট। সুতরাং আপনি ওই স্যারকে জিজ্ঞেস করবেন স্যার আপনি কিসে রাইট, স্যার বলে দিবে। আর আমি বলবো দুটাই ঠিক, যেটা মন চায় সেটা আপনি লিখতে পারেন, তবে আপনি অবশ্যই কার কাছে লিখতেছেন সেটা ঠিক হিসাব করে তারপর লিখবেন। ওকে, নেক্সট অঙ্কে আসেন। এই চুপ চুপ চুপ, নেক্সট অঙ্ক লেখেন। নেক্সট অঙ্ক হচ্ছে এসটিপিতে 2 লিটার CH4 মিথেন গ্যাসের মোল সংখ্যা কত? তাহলে মোল সংখ্যা কত? দেখেন ওই কাছাকাছি অঙ্ক, কিন্তু আমি একটা কাজ করেছি, এসটিপি বলেছি। ফাইন, এসটিপি বা আদর্শ তাপমাত্রা এবং চাপ এই শব্দগুলো উল্লেখ থাকবে। হ্যাঁ, এসটিপি অথবা আদর্শ তাপমাত্রা চাপ এই শব্দগুলো উল্লেখ থাকবে। বলছে এসটিপিতে 2 লিটার মিথেন গ্যাসের হচ্ছে কি হবে মোল সংখ্যা কত, মোল কত, বা 2 লিটার মিথেন সমান হচ্ছে কত মোল, তাই না? আচ্ছা বলেন তো স্যার তাহলে আমরা কি সমীকরণ লিখবো এখানে? n সমান সমান কি লিখবেন? v ভাগ 22.4। এর কি ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ আছে? না। তাহলে n সমান সমান কি লেখা যাবে? v ভাগ 22.4। এটা বুঝে গেছেন। কারণ আয়তন দেওয়া আছে, আয়তন দিয়ে আয়তনকেই ভাগ করব। সংখ্যা থাকলে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারাই ভাগ করব, ভর থাকলে তার আণবিক ভর দ্বারাই ভাগ করব, চলমোল সংখ্যা পেয়ে যাবে। তো n সমান v ভাগ 22.4 যদি হয় তাহলে 2 ডিভাইডেড বাই হচ্ছে 22.4 কত আসে বাবা? 0.08। আচ্ছা 09 এত মোল, 0.09 এত মোল। ওকে, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি প্লেস মোল সংখ্যা হচ্ছে n সমান সমান কি দাঁড়াবে? 0.09 মোল। 0.09 মোল। কথা কি বোঝা গেছে? তাহলে 0.09 মোল হলে এই যে মানটা আসছে আমরা পেয়ে গেছি। তাহলে এবার আরেকটা এটা ঐকিক নিয়ম করতে পারবেন না? ঐকিক করে দেওয়া লাগবে। আচ্ছা, ঐকিক নিয়ম হচ্ছে যে 22.4 লিটার সমান হচ্ছে কয় মোল? 1 মোল। একে কত, 2 লিটারে কত, শেষ। ওটাও সোজা, যার কাছে যেটা ভালো লাগবে, কোনো বাধ্যবাধকতা কথা নাই এখানে, বুঝছেন না? যার যেটা ভালো লাগবে সেটা করবেন। আচ্ছা নেক্সট অঙ্কে আসি। স্যার নেক্সট অঙ্কে বলা হচ্ছে যে 100ই দিলাম, 100টি N2 গ্যাসের মোল সংখ্যা কত? মানে 100টি নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত, অথবা 100টি নাইট্রোজেন গ্যাস সমান কত মোল, বুঝছেন তো? মোল সংখ্যা কত অথবা কত মোল বলবে। তাহলে 100টি নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত
অথবা কত মোল আছে এটা যদি বের করতে চাই, তাহলে এখন আপনার নিজেরা সিদ্ধান্ত নেবেন কোন সমীকরণ লিখবেন। কি সমীকরণ লিখবেন? এন সমান এন এ, এন ভাগ কি এন এ। 100টি আর সংখ্যা আছে, মোল সংখ্যা চাইছে। এন সমান সমান ডাব্লু ভাগ এম নয়, এন ভাগ এন এ। এন ভাগ কি হবে? এন এ। এই ইকুয়েশন লিখবো, তাই না? এন ভাগ এন এ। এন এর মান কত বলা বলেন তো? 100। আর এন এর মান তো মাশাআল্লাহ সবারই জানা আছে। এন এর মান সবারই জানা আছে না? এন এর মানটা কত? 6.023 ইন্টু 10⁻23। এটা অ্যাভোগাড্রোর সংখ্যা বলেছিলেন, যারা আসেননি ক্লাসে তারা দেখে নেন ভালো করে। আর 100 ভাগ হচ্ছে 6.023 গুণ 10⁻23, কত আসবে? 1.66 ইন্টু 10⁻22 1.66 গুণ 10⁻22 হবে। ক্যালকুলেটরে করবেন, পাওয়ার থাকলে ব্র্যাকেট দিয়ে করবেন, ভুল আসবে না। 22 হবে, এত মোল। এই ব্র্যাকেট দিয়ে করবেন, পাওয়ার থাকলে ব্র্যাকেট দিয়ে কাজ করবেন, ভুল আসবে না, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে কাজ করবেন। তাহলে এটার অ্যান্সার। তাহলে এই যে অঙ্কটা পারলেন, কোনো সমস্যা আছে? তাহলে মোলে ভরে আছে এন সমান ডাব্লু ভাগ এম, আয়তন আছে এন সমান ভি ভাগ 22.4। যদি সংখ্যায় থাকে তাহলে এন সমান সমান এন ভাগ এন। এখন শোনেন, অঙ্কটা এরকম করে না দিয়ে, এগুলো কিন্তু ছোট ছোট শর্ট কোশ্চেনের মতো আসবে অথবা এমসিকিউতে। কোনো একটা অঙ্কে একটা পার্ট হিসেবে কাজ করবে এটা। কারণ অঙ্কে ধরেন দেওয়া আছে মোলে, বার করতে হবে ভরে। অঙ্কের মানটা লাগবে কিসে? ভরে। কিন্তু অঙ্ক কথায় লেখা আছে মোলে। মোল থেকে কি ভরে যেতে পারবেন না? এই মোল থেকে ভরে দেওয়া যাবে? সূত্র কি হবে? মোল আর ভরের মধ্যে সম্পর্ক কি? এন সমান সমান ডাব্লু ভাগ এম, এন সমান ডাব্লু ভাগ এম। আবার দেখেন, কোনো কারণে ধরেন হচ্ছে মোলে দেওয়া আছে আয়তন বের করতে বলছে, আমরা তো আয়তন থেকে মোল পাইলাম, মোল থেকে আয়তন পাবেন না। এন সমান ভি ভাগ 22.4, আয়তন দেওয়া আছে অথবা আয়তন বের করতে বলছে, মোলই দেওয়া আছে। 10 মোল কার্বন ডাইঅক্সাইড এসটিভিতে আয়তন কত বের করা যাবে না? আয়তনটা হচ্ছে বের করব, এন এর মান দেওয়া আছে। তারপরে আমরা যে শুধু মোল সংখ্যাই করব তা কিন্তু নয়। মোল দেওয়া থাকলে ভর বের করা যাবে, আয়তন বের করা যাবে, আবার কি করা যাবে? সংখ্যা বের করা যাবে, যাবে কি না? আরো কিছু বের করা যাবে, সেটা আমরা পরে আসতেছি আস্তে আস্তে। দেখেন এখানে আমরা আরেকটা অঙ্ক করব। সেই অঙ্কটা হচ্ছে এরকম, যদি বলা হয় যে 2.2 লিটার লিখি। দেখেন 2 লিটার 0.5 এত এম ঘনমাত্রার। দেখেন এটা হচ্ছে আয়তন 0.5 এম ঘনমাত্রা। এমটা হচ্ছে ঘনমাত্রার একটা একক। আমরা নেক্সট ক্লাসে ঘনমাত্রা নিয়ে কথা বলবো। হ্যাঁ, 2 লিটার 0.5 এম ঘনমাত্রা HCl এর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? এখানে লিখছি আমরা 2 লিটার 0.5 এম এই ঘনমাত্রার HCl এর মোল সংখ্যা কত? কি বের করতে বলছে? মোল সংখ্যা। তো স্যার দেখেন, মোল সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা মোল সংখ্যা বের করতে চাইলে কি করব? সূত্র, আয়তন দেওয়া আছে ভি, এটা কি ঘনমাত্রা কি এস না? এন সমান সমান কি হবে? এস গুণন হচ্ছে ভি। তাহলে এস এর ভ্যালুটা কত? 0.5, আয়তন হচ্ছে কত? 2। আয়তনের একক লিখতে হবে, লিটারে লিখেছি। অ্যান্সার হচ্ছে 1। তাহলে অ্যান্সার হবে কত মোল? 1 মোল। আমরা কিন্তু এখান থেকে দেখেন মোল সংখ্যা বের করলাম। যদি ঘনমাত্রা আয়তন দেওয়া থাকে সেক্ষেত্রে এই সমীকরণ ইউজ করবো, বোঝা গেছে? তাহলে শুধু মোল সংখ্যাই নয়, আমরা মোল সংখ্যাকে কাজে লাগিয়ে ভর বের করতে পারবো, আয়তন বের করতে পারবো, সংখ্যা বের করতে পারবো। পারা যাবে কিনা? বোঝা গেছে তো? আচ্ছা, এখন একটা কাজ করব। এখন এই যে এই কোশ্চেনগুলো শিখলাম, মোটামুটি অঙ্কগুলো করলেন, কোনো সমস্যা নাই। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, দেখেন নতুন একটা সমীকরণ আসবে, ওই সমীকরণটাকে একটু মডিফাই করব। আমরা লিখতে পারি কি? এন সমান ডাব্লু ভাগ এম লেখা যায় তো? লেখেন না, আমরা এখনই আমি বুঝাচ্ছি, শুধু সেটা লিখতে বলবো, সেটা লিখবেন। এন সমান ডাব্লু ভাগ এম লেখা যায়। এন সমান সমান কি লেখা যাবে? ভি ভাগ, বলেন বলেন কত? 22.4 লেখা যাবে। এন সমান সমান লেখা যাবে হচ্ছে এন ভাগ হচ্ছে এন এ। এন সমান সমান লেখা যাবে কি? এস বি। আমরা লিখতে পারবো তো এটুকু? কোনো সমস্যা আছে? লেখা যাবে না? যাবে তো? আচ্ছা, এখন দেখেন তো স্যার,
সবগুলোর সাথে একটা কমন সম্পর্ক কি? এন। আমরা যদি এখানে এন সমান সমান লিখি ডাব্লু ভাগ এম, লিখতে পারবো তো? সমান সমান যদি লিখি হচ্ছে ভি ভাগ 22.4, কেউ বাধা দিবে আপনাকে? আর এই পাশে এন কে রাখছি। এন সমান সমান যদি লিখি এন ভাগ এন এ, লেখা যাবে না? এখানে যদি লিখি এন সমান সমান এস গুণন হচ্ছে কি বি, লেখা যাবে? এবং লেখার পরে যদি বলি যে এটা প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কটা সমান, আপনি কি মেনে নেবেন না? অবশ্যই মেনে নিতে হবে, কারণ এন সমান সমান ডাব্লু ভাগ এম যেমন লেখা যাবে, এন সমান সমান ভি ভাগ 22.4 লেখা যাবে, এন সমান এন ভাগ এন এ লেখা যাবে, এন সমান সমান কি লেখা যাবে? এস ভি। এখন আসি কি বললাম দেখেন, এটা কি সংখ্যা? মোল। এটা কি ভর? এটা কি? এটা কি? এটা কি ঘনমাত্রা আয়তনের গুণফল, তাই না? ওটা নয় বাদ দিলেন। আমরা যে শুরুতে লিখেছিলাম মনে পড়ে, মোল সংখ্যার সাথে ভরের সম্পর্ক, ভরের সাথে কার সম্পর্ক? আয়তনের। আয়তনের সাথে কার সম্পর্ক? সংখ্যার। ওই সমীকরণের ওই একটা লাইনের সত্যতা কিন্তু এখানে নিয়ে আসছি। তার মানে হচ্ছে এবার দেখেন আমরা শুধু একটা করে পাঠ করলাম, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেখানে হচ্ছে ভর দেওয়া ছিল, মোল আনছি, আয়তন দেওয়া ছিল, মোলে কনভার্ট করেছি আয়তনটাকে, ওখানে অণুর সংখ্যা দেওয়া ছিল, আমরা মোলে কনভার্ট করেছি। এখন আমরা হচ্ছে একটু গেম খেলবো, সেই রকম কি গেম? ম্যাথের গেম হবে। সেটা হচ্ছে যে কোনো একটা এককে কনভার্ট করা যাবে, শুধু যে মোলের মধ্যে সীমাবদ্ধ থাকবো তা নয়। ওই অঙ্কগুলো যদি কথাগুলো চেঞ্জ করে দিতাম তাহলে চেঞ্জ হয়ে যেত। কিরকম? ধরেন একটা অঙ্কের ভর আছে, যে কোনো একটা মানে পদার্থের বলছে এত ভর সমান কত গ্রাম, তা আসবে না। এত ভর মানে ভরই তো, এত ভরটাকে যদি আমি সংখ্যায় কনভার্ট করি তাহলে কতটি হবে? ফর এক্সাম্পল দেখি, যদি বলি 10 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কতটি অণু আছে, তাহলে কি দেওয়া আছে? ভালো করে দেখেন, কি দেওয়া আছে? ভর। কত গ্রাম? এই 10 গ্রামটাকে অণুতে কনভার্ট করতে বলছে, কতটি অণু আছে? পারবেন না। তাহলে তখন কি হবে বলেন তো? তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। কিভাবে? 10 গ্রাম আছে, সম্পর্কটা কি? ভর আছে, চাইছে কিসে? সংখ্যায়। সংখ্যা কোনটা? এন ভাগ এন এ। কিসে দেওয়া আছে? ভরে আছে। চাইছে কিসে? সংখ্যায়। সমীকরণ হবে কি? ডাব্লু ভাগ এম সমান সমান কি হবে? এন ভাগ এন এ। ডাব্লু ভাগ এম সমান কি হবে? এন ভাগ এন। আবার অঙ্কটা যদি এরকম হয়, ধরেন যে 500টি সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন এসটিপিতে কত, তাহলে কি বলছি? 500টি, যোগ এটাই, সংখ্যা 500, কিন্তু সেই 500টাকে যদি আমি আয়তনে কনভার্ট করি কতটুকু হবে? পারবো না? পারা যাবে তো? তখন কি সমীকরণ হবে বলেন তো? এই ডাব্লু ভাগ এম, তা কি হবে? না, ভি ভাগ 22.4 সমান এন ভাগ এন এর। সম্পর্কটা হচ্ছে অণুর সংখ্যার সাথে কার সম্পর্ক? খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই অঙ্কগুলো খুবই আসে পরীক্ষায়। মানে কোন সম্পর্ক থেকে কোনটা লিখবো সেটা মাথায় খেলতে হবে এবং খুবই কাজে লাগবে। আচ্ছা ফাইন। এবার যদি বলতে আমি এরকম করে যে হচ্ছে 10 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণু কতটি রয়েছে? লিটার 10টা, 10 লিটার মাপলাম, মাপে ওর মধ্যে কতটা অণু আছে সেটা আমরা বের করতে পারবো না। তাহলে আয়তনের সাথে কার সম্পর্ক? সংখ্যার সম্পর্ক। তখন ইকুয়েশনটা কি লিখবো? ভি ভাগ 22.4 সমান কি লিখবো? এন ভাগ এন এ। কথা কি বুঝতে পারছেন? এখন এই সম্পর্ক দিয়ে আমরা ম্যাথ করব, চাইলে ওই কিক দিয়েও করা যেতে পারে। আমরা দুটোই শিখবো। অঙ্ক লিখবো, যাকে ধরবো যে সমীকরণটা কি হবে সেই জন্য বলে দেয় যে আমি এই সূত্র দিয়ে এখানে ম্যাথ করব। সম্পর্ক এর মধ্যেই থাকবে, আর বাইরে যাবে না। যারা মজা করে কথা বলতেছিলেন তাদেরকে বলবো দয়া করে কথাগুলো বন্ধ করেন। হ্যাঁ, আমি কিন্তু বলছি যে সিরিয়াসলি পড়াশোনা করা উচিত এবং এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেন না, এতে আপনার হিতের বিপরীত হবে। কারণ অন্য অধ্যায়গুলোর তুলনায় এখনকার অধ্যায়গুলো বড়, পড়া বেশি, মজাদার আছে যদি বোঝেন। 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত যেটুকু সময় লাগছে, যতটুকু পড়া শিখছেন, এই 6, 7, 8 তিনটা অধ্যায় পড়তে অর্থে বেশি কন্টেন্ট পড়বেন, অর্থে বেশি টপিক পড়া হবে। বোঝা গেছে? তাই এখন যদি সিরিয়াস না হন আর কিন্তু সিরিয়াস হওয়ার সুযোগ নেই। এখন সিরিয়াস না হলে আর সুযোগ নেই। গ্যাপে পড়ে গেলে এখান থেকে রিকভারি করা শর্ট আপ। এমন কিন্তু নয় যে 9-এ পড়লেন, ভালো করে পড়লেন না, 10-এ গিয়ে আপনার হচ্ছে নতুন বই পাবেন, নতুন করে পড়বেন, তা কিন্তু নয়। বই কিন্তু একটাই। আজকে যদি 2 নম্বরই করেন, সময় কম দেন, ঠিক মতো না শেখেন, আগামী দিন আপনার জন্য কষ্ট অপেক্ষা করছে। আজকে ক্লাসের মধ্যে ফাঁকি দিয়ে সুখ পাচ্ছেন, আজকের বাসায় না পড়ে একটু শান্তিতে ঘুমাচ্ছেন, কিন্তু আজকে না হোক আজকের বারে আপনাকে কিন্তু ভালো কিছু করতে চাইলে কষ্ট করতে হবে। তাহলে আজকের সুখটা কিন্তু আরেকদিন কষ্টে পড়ে নিতে হবে। কষ্ট কিন্তু আপনাকে করতে হবে, দ্বিগুণ পরিশ্রম করতে। এমন কিন্তু নয় যে আপনি না পড়লেও আপনার ভালো রেজাল্ট হবে।
তাই শেখার একটা বিষয় থাকে, রেজাল্ট তো অবশ্যই পড়ে, কিন্তু আমি আগে বলবো আগে শেখেন। আর শেখার জন্য ক্লাসের মধ্যে মনোযোগী হওয়াটা অত্যন্ত জরুরি, আর বিকল্প কোনো রাস্তা নেই। এই একই পড়াগুলোই একসাথে পড়াবো, অনেক স্টুডেন্ট ভালো বুঝবে, অনেকে বুঝবে না, খালি হাসি তামাশা করার কারণে বুঝবেন না। তো অনুরোধ করছি, ছোট মানুষ আপনারা নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। যারা এই গল্প করতেছেন টুকটাক করে, আমি দেখতেছি তো, কিন্তু এই কাজটা করেন না প্লিজ। নিজের ক্ষতিগুলো করার দরকার নাই। আমি আমার সর্বাত্মক শক্তি দিয়ে পড়াবো। আমি তো বলছি, এর আগেও বলছি যে সন্ধ্যা 7টার ব্যাচ পড়ালো আমার বিন্দু মতো এনার্জি ঘাটতি নেই। আমি কোনদিন ফাঁকি দেওয়ার চিন্তা করি না, বুঝলেন, যে গালো গল্প করে সময় নষ্ট করে দিব আর পর্যন্ত করি নাই। পড়লেন 7 মাস, আপনি নিজেরাই জাস্টিফাই করতে পারবেন। এমনও হয়নি যে আপনার 7টার ব্যাচ থেকে আমি চলে গেছি, আজকে আধা ঘন্টা দেরি হয়েছে। আমি রুমের মধ্যে বসে থেকে হয়তো নামাজ অথবা খাওয়ার জন্য বের হই, সেটা সবসময় সব ব্যাচের জন্য ফিক্সড হয়। হঠাৎ করে একটা ব্যাচে হয়তো বের হচ্ছে, তো 2-4-5 মিনিট। আর আপনারা আসতে দেরি করেন, মোটামুটি 7টায় তো আসেন না, আসতে তো 5-7 মিনিট লেগে যায়। তো আমার কথা হচ্ছে 50টা মিনিট আমি পড়াবো, 50 মিনিট যত্ন সহিত পড়বেন, তাহলেই অনেক কিছু শেখা যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এদিকে আসেন, অঙ্কের দিকে আসেন। কিছু লোক কথা বলবে, তাদেরকে আটকানোর চেষ্টা করবো যদি না শুধরান, বুঝলেন। অপমান করলে কিছু করার নাই, আমি বারবার শুধরানোর চেষ্টা করছি। যদি না শুধরান তাহলে বাধ্য হয়ে আপনার হচ্ছে যে মান সম্মানের উপর হাত তুলতে হবে, কিচ্ছু করার নেই। এই 7 মাস পড়লেন, একজন কি স্টুডেন্টকে দাঁড় করা আছি বেতন দেননি কেন? এখন একজন ধরেন 7 মাসে বেতন দেয়নি, আপনি কি করবেন? দাঁড় করা বসার দরকার আছে না? নাই, কত একটা সীমা থাকে তো নাকি? আমরা সবসময় চেষ্টা করি আপনার আত্মসম্মান বোধটা জাগ্রত থাকে, আপনার আত্মসম্মান বোধে কেউ হাত না দেয়, কারণ মানুষের সবচেয়ে বড় এনার্জি হচ্ছে এটা। আজকে যদি আপনার আত্মসম্মান বোধের উপর কেউ আঘাত করে, আপনি কালকে দেখবেন ফেসটা বাইরে দেখাতে পারবেন না, মানে অনেকভাবেই মানে হেও হবেন বিভিন্ন জায়গায়, বোঝেন নাই? অনেক পৃথিবীতে অনেক মানুষ অনেক অপকর্ম করে, যতক্ষণ পর্যন্ত ধরা না খায় ততক্ষণ সে সাধু। যেই ধরা খাচ্ছে অমনি আর মুখটা আসলতে ঢেকে দিচ্ছে, আর কিন্তু সামনে আসতেছে না। অথচ 2 দিন আগেও কিন্তু বড় বড় কথা বলছে। যেটা কয়েকদিন আগে দেখলাম মানে দলের একজন লিডার আন্দোলন করতেছে চাঁদাবাজের বিরুদ্ধে, বুঝলেন, সেই সামনে ফ্রন্ট লাইনে থেকে বড় বড় স্লোগান দিচ্ছিল। রাত্রিবেলা ধরা খাচ্ছে চাঁদাবাজির কারণে, বুঝলেন নাই? চাঁদাবাজির কারণে ধরা খাচ্ছে না, ডাকাতির কেসে ধরা খাচ্ছে। মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, সে দলের একটা নেতা, মানে উপজেলা লেভেলের, সেই বক্তৃতা দিচ্ছিল। কিন্তু আল্লাহর কাম ওইগুলোই করে, কিন্তু দিনের শেষে ভালো করে। ধরা খায় গেছে, এখন সব মুখ শুষে গেছে, আর কথা বলে না, বুঝছেন না? মানুষ অনেক অপকর্মই করবে, কিন্তু যদি একবার ধরা খাওয়া যায় তখন কিন্তু সব। তার মানে কি, যে ধরা খাচ্ছে সেই শুধু চোর না, যে ধরা খায়নি ওর সাথে বড় বড় রাঘব বল আছে, কিন্তু ধরা খায়নি জন্য সেই সাধু সন্ন্যাসী, বুঝলেন ভাই? যে ধরা খাবে সে এমনি মানুষ খারাপ, আর সবাই আমরা তাকে গালাগালি করবো, এবং এটি জগতের সিস্টেম। যাই হোক, এখানে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এরকম, ধরেন 25 গ্রাম 25 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন, অ্যামোনিয়া গ্যাসের আয়তন এসটিপি তে কত? খুব ভালো করে খেয়াল করেন, এসটিপি না বললে আমরা ঝামেলায় পড়ে যাব। হ্যাঁ, আদর্শ তাপমাত্রা চাপ অথবা এসটিপি লেখা থাকবে। অঙ্কটা হচ্ছে 25 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন এসটিপি তে কত? খুব স্মরণে রাখেন, এখানে কি দেওয়া আছে বলেন তো? 25 গ্রাম, ডাব্লুর মান না স্যার? পাই, আয়তন চাইছে না, কি মান চাইছে? ভি। এটুকু তো বুঝি আমরা নাকি? তাহলে ভর আছে, আয়তন চাইছে, ওই একই পদার্থই। তাহলে এর সম্পর্ক কার সাথে? কার? ভরের সাথে আয়তনের সম্পর্ক। আমরা যদি এখানে 4টে সম্পর্ক লিখেছি, মোল সংখ্যার সাথে ভরের, আয়তনের, সংখ্যার, তাই না? ওদিকে ওটা নাই, বাদ দিলেন ঘনমাত্রার বিষয়টা, এটা আপনাদের সিলেবাসে ওরকম করে নাই, কিন্তু আমি বিভিন্ন সময় কাজে লাগবে জন্য লিখেছি। আরেকটা আছে সম্পর্ক, পিভি ভাগ হচ্ছে আরটি, সেটা আপনাদের স্টেজে কখনোই লাগবে না, বাট এটা মাঝে মাঝে লাগতে পারে, সেজন্য লিখে রাখছি। তো এই 3টা অন্তত, এই 4টে সম্পর্ক সব সময় লাগবে। এখন দেওয়া আছে ভরে, চাইছে কিসে? তাহলে ভরের সাথে আয়তনের সম্পর্ক কি পারবো না? ভরটা কি লিখবো? ডাব্লু ভাগ এম, আমরা জানি, লিখে লেখেন ডাব্লু ভাগ এম। আর অনুর সংখ্যার সম্পর্ক কি লিখবেন? এন ভাগ এন এ। ঠিক এর লেখা যাবে কিনা? তাহলে আমরা জানি ডাব্লু ভাগ এম সমান সমান কি লেখা যাবে? এন। ও সরি, আয়তন চাইছে না, আয়তন চাইছে জন্য আমি কি লিখবো? ভি ভাগ 22.4। ধন্যবাদ, এই যে ধরতে পারছেন। তাহলে ডাব্লু ভাগ এম সমান হচ্ছে ভি ভাগ 22.4। তাহলে এখন স্যার এখান থেকে কি বার করবো বলেন তো? কি বার করবো? ভির মান বাই করবো। তাহলে এখন দেখেন, ভি সমান সমান কি হবে? ভি সমান সমান ডাব্লু ভাগ এম গুণন 22.4। আমার মনে হয় ক্যালকুলেশন আপনাদের কারো সমস্যা হওয়ার কথা না। কারো কি সমস্যা আছে ক্যালকুলেশনের? ক্যালকুলেশনে কারো সমস্যা থাকার কথা না। আশা করি ক্যালকুলেশন সবাই ভালো বুঝবেন। তো
সাইড নোট করে নেবেন ডাব্লু সমান সমান কত হবে, ডাব্লু সমান 25 গ্রাম। যদিও ছোট অঙ্ক বুঝতে পারতেছেন, তারপরে সাইড নোট করবেন, কারণ নাম্বার তো একটা বিষয় আছে। এমটা কত, এম কত 17, এমনের আণবিক ভর হচ্ছে 17, ফাইন। আর বাকিটা তো সব ইতিহাস, পারবই। ডাব্লু সমান 25, এমটা হচ্ছে কত 17 গুণন হচ্ছে 22.4। ক্যালকুলেশন করে কত আসে বাবা অ্যান্সার? আচ্ছা 32.94। এখন কি হবে একক? লিটার। এখন যদি বলে স্যার লিটার হবে কেমনে বুঝবো? ওই যে আয়তন বলছিলাম লিটারে লিখতে হবে, তাহলে মানটাও লিটারে আসবে। 22.4 এটা কি লিটারে না? তাহলে 32.94 লিটার, এটা হচ্ছে উত্তর হয়েছে। এই যে দেখেন আমরা কিন্তু একটা অঙ্ক বুঝে গেলাম, যা আছে গ্রামে চাইছে কিসে? শহরে নাকি? আছে গ্রামে চাইছে কিসে? আয়তনে। তাহলে আয়তন বার করতে হবে। এবার আমরা তাহলে এই অঙ্কগুলোই উল্টো পাল্টা করে দিব, পারবো। এবং যদি মনে করেন স্যার আমি ওই কিক করতে চাই, তার জন্য কি হবে? তাহলে কি আমরা পারবো না? ওই কিকটাও সোজা, আমি ওটাও করে দিচ্ছি, সমস্যা নাই। এখন ওই কিক কি করবেন দেখেন, এটা মিশে দিলাম। হ্যাঁ আচ্ছা, এটা মিশে দিলাম। সূত্র দিয়ে সহজ না ওই কিক দিয়ে সহজ, এটা আপনি আইডেন্টিফাই করবেন। আপনার কাছে কারো কাছে সূত্র সহজ হবে, কারো কাছে ওই কিক সহজ হবে। আমি দুইটাই করে দিচ্ছি, যার যেটা ভালো লাগবে তাই সেটা করবেন। তবে পরবর্তী ক্লাসগুলোতে 11-12 যখন যাবেন তখন কিন্তু ভাষা আর চলবে না, ভাষা কম কাজ বেশি, সূত্র বেশি, বুঝছেন তো? তো সুতরাং এখন থেকে শিখতে পারেন, অথবা আপনার স্কুলের কথা চিন্তা করে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। দেখেন আমরা বরাবরের মতো 1 মোল অ্যামোনিয়া সমান 17 গ্রাম, এটা লিখতে পারবো কি পারবো না? পারা যাবে তো? আচ্ছা আয়তন যদি বলি এসটিপিতে কত হবে? 22.4 লিটার। কিসে বলেন তো? এসটিপিতে। তাহলে এটা লেখা যাবে, সবাই বোঝেন তো? এটা 1 মোল অ্যামোনিয়া সমান 17 গ্রাম সমান 22.4 লিটার সমান অ্যাভোগাড্রোর সংখ্যক অণু লেখা যাবে, যাবে কি না? মানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু ছাড়া আমরা লিখবো না। কেন নয়? কারণ আমার হিসাবই হচ্ছে ভরের সাথে কার অণু সংখ্যা লেখার দরকার আছে। আর যদি মনে করেন স্যার আমার মনের মধ্যে খুঁতখুত করছে, আমি লিখবো, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে বাধা দিবেন, আপনি লেখেন। যে মানটা লাগবে না সেই মানটা লেখাই কি আর না লেখাই কি, তবে না লেখাটাই ভালো। তাহলে বোঝা যাবে কি আপনি কথাটা বোঝেন, অঙ্কটা বোঝেন। আর যদি না লিখে ফেলান, টিচার কেউ কিছু মনে করবে না। আবার কিছু টিচার আছে মনে করতে পারে যে আপনি বোঝেন না, হুদাই লিখছেন সব, তাই না? বিষয়টা ওনার থিমটা অন্যরকম হবে। তার মানে কি আপনি বোঝেন না জন্যই প্রশ্ন উত্তর যাই স্যার খাতা ভরে লিখে দেখবেন, সেটাও সঠিক উত্তর স্যার সেটা নিয়ে নিন, এরকম হতে পারে যুক্তি, বোঝেন নাই? কিন্তু আসলে তা নয়। আসলে সত্যিকার অর্থে আমি যদি বলি এই যুক্তি সঠিক, আপনার যতটুকু চাইছে পরীক্ষার খাতে ততটুকু লেখাই ভালো। যেটা অপ্রাসঙ্গিক, যেটা কোনো প্রয়োজন নাই, যে মান ব্যবহার হবে না, সেটা লিখে কলমীকে কষ্ট দিবেন কেন? আর নিজে বা কষ্ট পাবেন কেন? আর শিক্ষককে বা কষ্ট দিবেন কেন? সবকিছু কষ্টের মূলে হচ্ছে আপনি না বোঝাটা। তাহলে এখন হচ্ছে 1 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম? 17 গ্রাম। আয়তন কত বাবা? 22.4 লিটার। তাহলে আমরা এখন ঐকিক লিখবো। আর ভালো করে জানেন কিন্তু ঐকিক নিয়মের সিস্টেম, যেটা চাইবে সেটা ডান পাশে, যেখান থেকে চাইবে সেটা কোন পাশে? বাম পাশে। ঠিক আছে তো? নাকি 500 পরিবর্তন হচ্ছে? ওটাই আছে। তাহলে মানে কি আয়তন চাইছে না? দেখেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড মান, এই মানটা কি স্ট্যান্ডার্ড। তাহলে আমি কি লিখবো? 17 গ্রাম অ্যামোনিয়া এই গ্যাসের আয়তন, 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। বুঝতে পারছেন তো? 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? অতএব 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4 গুণন, আচ্ছা ভাগ কত লিখবেন? 17, এত লিটার। অতএব কয় গ্রামের জন্য বলছে? 25 গ্রাম। তাহলে 25 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে বাবা? 22.4 গুণন হচ্ছে 25 ভাগ কত হবে? 17। ক্যালকুলেশন করলে কত আসবে? ওই একই মান 32.94 না? এত লিটার। অ্যান্সার সেম আসতেছে। এবং আমরা যা ক্যালকুলেশন করছি না, এই ক্যালকুলেশনই করছিলাম, মনে আছে? 25 ভাগ 17 গুণন 22.4 করছি, তাই না? সেম আসতেছে। এখন দুটাই নিয়মই করালাম, যেটা আপনার সুবিধা হয়, যেটা আপনার জন্য সহজ হয়, যেটা আপনি ভালো বোঝেন সেটাই করব। তবে এর করলে ভাষা একটু বেশি আছে, ভাষা লিখতে হয়, ছাপাতে হয়, সম্ভাবনা থাকে, এখানে তো সেই ঝামেলা থাকবে না। তাহলে এটার চাইতে আমার মনে হয় সূত্রটা অনেক সহজ হবে, যে যেটা মনে করেন। পারবো তো ইনশাল্লাহ? পারা যাবে? একটা অঙ্ক করি আমরা, আরেকটা অঙ্ক করি। আচ্ছা দেখেন কোশ্চেন হচ্ছে
এসটিপিতে 5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে? অণু আছে বা অণু থাকে। স্যার দেখেন, এসটিপিতে 5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে? পারবেন না। এসটিপিতে 5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে? আমরা সূত্র দিয়ে করি সবাই। 5 লিটার কার্বন ডাই সূত্র দিয়ে করলে উপকার কি জানেন? যখন এমসিকিউ সলভ করবো তখন ঝটপট হবে, খুব তাড়াতাড়ি হবে। আর ঐকিক নিয়ম করলে আবার ওইটা ঝামেলা হতে পারে, আবার অনেকের কাছে নাও হতে পারে। এসটিপিতে 5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু আছে কতটি? তাহলে আমরা কি বলবো এখানে বলেন তো? কি আছে? 5 লিটারের কিসের মান? আয়তন, ভির মান। কতটি চাইছে? সে কিসের মান? সংখ্যা, এন এর মান। এবার আয়তনের সাথে কার সম্পর্ক? এন এর সম্পর্ক। তো আয়তনের সাথে এন এর সম্পর্ক মানে কি? ভি ভাগ 22.4 সমান এন ভাগ কি? এন এ। আবার এন ভাগ এন এ যদি আগে লিখি সমান ভি ভাগ 22.4 যদি পরে লিখি, সমস্যা আছে? লিখলি হলো, কিন্তু সাইড কোনো বিষয় না, এবার সবার কোনো বিষয় নয়। এখান থেকে এন চাইবে, এন সমান সমান কি হবে? ভি ভাগ 22.4 গুণন হচ্ছে এন এ। এন এটা গুণ ছিল পাশে, ভাগ ছিল পাশে, গুণ হবে। স্যার ভির মান কত বলেন তো? 5 ভাগ 22.4 গুণন এন এ হচ্ছে কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেশন করে অ্যান্সারটা কত আসে একটু বললে লিখে দিব আমি। 1.34 10 টু দি পাওয়ার 23। এতটি এতটি। এই যে সুন্দর অ্যান্সার চলে আসছে। কোনো ঝামেলা আছে? এরকম অঙ্ক করতে গেলে আরো 1 ঘন্টা অঙ্ক করবেন, তাও ভালোই লাগবে যদি বোঝেন। আর না ভালো লাগে নিজে নিজে অঙ্ক বানাতে পারবেন, না হলেও সমস্যা না, আমরা নিজ দিনে অঙ্ক আরো প্র্যাকটিস করে দিব। পারবো তো ইনশাল্লাহ? মজা আছে না? এই অধ্যায় সত্যি অনেক মজার অধ্যায়, যদি খালি ঠিক মতো আসেন আর নিয়মিত ক্লাস করেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।